নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা, আজকে আমি কতগুলো শাকের বীজ লাগিয়ে নেব। আজকে ছাদে লাগাবো না, নিচেই লাগিয়ে নেব। তার জন্য মাটিটা একটু কুপিয়ে নিচ্ছি। এটা প্রথমে একটু অল্প কুপিয়ে গিয়েছিলাম, তারপর সেই মাটিটাকে একটু ভেঙে নিলাম। আমাদের এটা এঁঠেল মাটি, বৃষ্টিতে বন্যায় ডুবেছিল। যে বৃষ্টির জল দাঁড়িয়ে গিয়েছিল, দেখি যে লম্বু গাছের পাশে জায়গাটা পড়ে আছে আমার। ভাবছি এইখানটায় কেন বেকার পড়ে থাকবে শুধু শুধু, তাই ভাবছি লাগিয়ে নেই। কিছু কিছু তো হবে, না হওয়ার থেকে কিছু শাক তো আমি পাবো, তো আমার নিজের চাহিদাটুকু তো পূরণ হবে ওখান থেকে, তাই লাগিয়ে নিচ্ছি। বিভিন্ন রকমের বীজের দানা আমি গতকাল রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 20 ঘন্টার উপর এই দানাগুলো আমি ভিজিয়ে নিয়েছি। তোমরা চাইলে 12 ঘন্টাও ভিজাতে পারো বা 24 ঘন্টাও ভিজাতে পারো, কিন্তু 24 ঘন্টার বেশি না ভিজানোই ভালো, তাতে বীজগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আমি কলমি শাকের দানা ছড়িয়ে দিলাম। মাটিগুলোকে একটা একটা করে প্রত্যেকটা শাকের আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি, তাহলে প্রত্যেকটা শাক আলাদা আলাদা থাকবে, চেনার সুবিধে হবে। দেখেছো কীরকম শক্ত এঁঠেল মাটি, যেহেতু বৃষ্টিতে ভিজেছিল জলে, তাই এই মাটিগুলোকে ঝুড়ো করা যায়নি। এরকমই লাগিয়ে দিচ্ছি, এতে যা হয় হবে। যতটুকু পাওয়া যায় পড়ে থাকার থেকে জায়গাটা, এখান থেকে যতটুকু আমি সবজি করতে পারি ততটাই আমার জন্য ভালো না। আর এটা ধনের বীজ, ধনে পাতা, এটাও আমি 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ওই 20-24 ঘন্টার মতো। এটাকেও আমি এখন এখানে ছড়িয়ে দিলাম। আমাদের বাড়ির চারপাশে আমাদের জায়গাগুলোকে কোথাও কোনো জায়গা না ফাঁক রেখে আমরা যদি এইভাবে কিছু করে নিই, তাহলে আমাদের সংসারে উপকারও হলো, আবার পরিবেশেরও কিছু উপকার হলো। গাছ থেকে যে অক্সিজেন আমরা পাই, সেখানেও তো কিছুটা হলেও আমরা নিজেদের অক্সিজেন যে আমরা নিই, সেই অক্সিজেনটা আমরা উৎপন্ন করতে সক্ষম হচ্ছি। তো আমরা যদি গাছ লাগাই, তাহলে আমাদের দ্বারা কিছুটা হলেও গাছ বৃদ্ধি হবে। এই গাছেদের বৃদ্ধি অক্সিজেনের, পরিবেশে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করবে। তাহলে আমরা প্রতিনিয়ত অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, পরিবেশ দূষণ ঘটছি। সেখানে আমরা কিছুটা হলেও তো ভূমিকা রাখি যদি আমরা গাছ লাগাই অক্সিজেন তৈরিতে। এভাবে আমি বলবো, সবাই গাছ লাগাও। না হলে একটি গাছ একটি প্রাণ কথাটি কি থাকতো বলো? আমরা যদি প্রত্যেকে একটি করে অন্তত গাছ লাগাই, তাহলে আমি মনে করি আমরা আমাদের নিজেদের প্রয়োজনের অক্সিজেনের কিছুটা অন্তত পরিবেশকে ফিরিয়ে দিতে সক্ষম হই। কারণ আমরা গাছ লাগালে সেই গাছটা যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ তো সে অক্সিজেন দিয়েই যাবে। এই গৌণ ভূমিকাটুকু আমরা পালন করি, মুখ্য ভূমিকা না হয় গাছ পালন করুক। আগেরটা ছিল পেঁয়াজের দানা, আর এটা সম্ভবত মূলোর বীজ। আর এটা হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটিগুলো সবুজ মটর, বড় মটরের দানা, এগুলো আমি ওই বাড়ির চারপাশে প্রতিটা মাথায় মাথায় দিয়ে দিলাম। তারপর পুরো জায়গাটা খড় চাপা দিয়ে দিলাম। এর একটাই কারণ, বীজগুলো পাখিতে খাবে না। এবার আমি অল্প করে জল দিয়ে দিলাম।